সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি চিকেন কষা রান্না করছি। তো তার জন্য কড়াতে আমি তেল নিয়ে নিয়েছি। তেলটা একটু গরম হোক। আমি এখানটায় চিকেনও ধুয়ে নিয়েছি। চিকেনের লেগ পিসটা দেখুন খুব সুন্দর। আমি চিকেনে রং দিচ্ছি অল্প, আর এখানে অল্প একটু নুন দিয়ে দেবো। এটাকে ভালো করে হাতে মিক্স করে নেবো, ম্যারিনেট করে নেবো সুন্দর। সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে তেলগুলো গরম হয়ে গেছে। আমি একে একে চিকেনগুলো সুন্দর নর্মাল ফ্রাই করবো, ডিপ ফ্রাই করবো। চিকেনটাকে ফ্রাই করলে চিকেনের একটা গন্ধ যা আছে না, যে গন্ধটা চলে যাবে। সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। অল্প অল্প চিকেন দিয়ে ফ্রাই করলে সুন্দরভাবে আমার চিকেনটা ভাজা হচ্ছে। আমার সাথে বন্ধুত্ব হয়ে থাকেন, আমি পরে রেসিপিগুলো পরে পদ্ধতিতে খুবই সুন্দর একটা রেসিপি, দারুণ রেসিপি। একটু একটু ভাজাভুজি হয়ে যাবে। তারপরে আবার চিকেনগুলো দেবো, অনেক চিকেন আছে 1 কেজি মতো। আমার চিকেনগুলো এবারে চিকেনগুলো আমি তুলে নিচ্ছি। যেহেতু আমার আবার মশলা আছে, জোগাড় আছে না, সেই কারণে চিকেনগুলো তুলে নিচ্ছি। আবার চিকেনটা নাড়ানো 2-3 মিনিট ছেড়ে দেবো। চিকেন লেগ পিসটা দিলাম। কিছু পিস আছে, সেটা আমি একে একে দিয়ে দেবো। আমাকে নাড়াচাড়া করে নিয়ে এইভাবে অল্প অল্প ভাজা হয়ে নিয়েছে। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানটায় পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সুন্দরভাবে পেঁয়াজটা লাল করে দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে মশলাগুলো সব এক এক করে অ্যাড করে দেবো। অনেকটাই পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখানটায় মশলা অ্যাড করে ফেলছি। 1 চামচ আদা, আর 1 চামচ আদা, 1 চামচ রসুন, পরিমাণ মতো নুন,
চা চামচ লাল লঙ্কা, ব্যাস আর কিছু অ্যাড করছি না। এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দরভাবে মশলাটা কষে নেব 10 মিনিটের। আমি এখানে একটু জলটা অ্যাড মশলাটা একটু পেঁয়াজটা আর একটু গলে দেবো। আমি কিন্তু এখানে হলুদগুলো অ্যাড করিনি। সুন্দরভাবে রান্না করলে খেতেও সুন্দর লাগে। পেঁয়াজটা একটু আমার নরম হয়ে যাবে। তেল ছেড়ে আসলে আমি চিকেনগুলো সব একে একে দিয়ে দেবো। চামচ থেকে নড়াতে থাকবে সুন্দরভাবে। আশা করি সবাইকে আমার এই ভিডিওটা খুব ভালো লাগবে। আর আমাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আমিও তার সাথে অবশ্যই সবসময় থাকবো। যারা আমার চ্যানেলে নতুন আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পেঁয়াজটা একটু কষা কষা হয়ে গেলে আমি চিকেনটা অ্যাড করে দেবো। বন্ধুরা আমার মশলাতে কিন্তু তেলগুলো দেখুন ছেড়ে ছেড়ে এসছে। জল আর নেই, জল শুকিয়ে গিয়েছে। এবারে মশলাটা ভালোভাবে আমার কষা কষা হয়ে গেছে। তো আমি এখানকে একে একে চিকেনগুলো অ্যাড করে দিই। এরকম চিকেন একে একে অ্যাড করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করবেন। আর এই কলিজিটাও অ্যাড করে দেবো। এখানটা বেশি দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দেখা যাবে আমার ভালোভাবে চিকেনটা কষা হয়ে গিয়েছে। তো আমি এখানটায় একে একে জল অ্যাড করব। এটা একটু ফুটবে, প্রায় 20 মিনিট ধরে ফুটে যাবে। তো আমি লাস্ট শেষে আর একটা জিনিস দেবো, তোমরা আপনারা দেখতেই পাবেন সুন্দরভাবে। আমি দেখুন খুন্তিটাও ধুয়ে নিচ্ছি সুন্দর করে। এখানটার মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে দিয়েছি। এবার এটাকে সুন্দরভাবে ঢেকে দেবো। ফিরে আসছি 20 মিনিট পর। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুটে উঠেছে। 20 মিনিট পর ফিরে এলাম। ফুটে দিয়ে এবারে নাড়াচাড়া করে একটু দেখি চিকেনগুলো গলে গেছে। চিকেনগুলো গলে গিয়েছে। চিকেনগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন ভেঙে যাচ্ছে, ভালো সিদ্ধ হয়ে গেছে। আমি উপর থেকে কি ছড়াবো? গরম মশলা ছড়াবো। যেটা আপনাদেরকে বলছিলাম উপর থেকে কি দেবো, একটু গরম মশলা দেবো। মাশাআল্লাহ আমার রেসিপি রেডি, খুবই সুন্দর। লাস্টে আমি বলেছিলাম গরম মশলা ছড়িয়ে দিলাম সুন্দরভাবে। আশা করি আমার এই ভিডিওটা সবাইকে ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আর আমি আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে
আজকের স্বাদটা কি করে আসবে? সুন্দর একটা স্বাদ, সুন্দর একটা হচ্ছে, দারুণ রেসিপি রান্না হচ্ছে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ জানাচ্ছি। আর আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আজকের জন্য এইটুকুনি ভিডিও রইল আমার। সবাইকে জানাচ্ছি টাটা।